হ্যালো বন্ধুরা, বড় দেখুন ছোটো ভালো আছে না? আজকে একটা নতুন নতুন তোমাদের সমস্যা আছে। তো দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে করবো আজকে কোরমা। তো প্রথমে কড়াই দিয়েছি তেল আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর ওই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেবো, যার জন্য দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে দিয়ে দেবো। আর ডিমগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। তো তারপর ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেবো। আর এই ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এর মধ্যে আছে জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ। তো দেখো ফোড়নের গন্ধটা, সুন্দর গন্ধটা উঠে আসলে এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো। তো দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও সমস্ত কিছু কষিয়ে নেবো ভালো করে। এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষাবো, বেশ মশলা কষার কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তো দেখো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে টক দিয়ে আবারও খুব সুন্দর করে কষাবো। আর গ্যাসের আঁচটা কিন্তু সম্পূর্ণ কমিয়ে রেখে করতে হবে, তাহলে কি কষানোটাও ভালো হবে আর দ্বিতীয় কথা টক দইটাও ফেটে যাবে না। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি নিয়ে আবারও বেশ সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে আবারও ভালো করে কষাবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও 3-4 মিনিট মশলার সাথে ডিমগুলোকে ভালো করে কষিয়ে নেবো। তো দেখো হয়ে গেছে, মশলাগুলো সুন্দর ডিমের সঙ্গে মিশে গেছে। এখন দিয়ে দেবো এখানে 1 কাপ মতো জল গরম করে গুঁড়ো দুধ তুলে রেখেছিলাম, সেই দুধটা। এখানে আর এক্সট্রা কোনো জল দেবো না। আর ফুটে উঠলে দিয়ে দেবো কেশরি মেথি, তারপর দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আর উপর দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট আবার গ্যাসের আঁচটা কমিয়ে এটা ফুটিয়ে নেব। তো দেখো 3-4 মিনিট পর ফিরে এসেছি। তো দেখো কালারটাও যেমনি সুন্দর আছে দেখতে, সেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তারপর এখন ওপর দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন ওপর দিয়ে যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলো সেটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। তো এই হচ্ছে আমার ডিমের পরিমাণ।